মমির কথা মনে আসলে আমাদের মিশরের পিরামিডের কথা মনে পড়ে যায়। কিন্তু শুধুমাত্র মিশর নয়, আরও অনেক দেশে এইভাবে মমি রাখা হতো। দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এশিয়া মহাদেশে অবস্থিত ফিলিপাইন। ফিলিপাইনের উত্তরে কাবায়ের অঞ্চলে ইবালুই নামে একটি উপজাতি বসবাস করত। এই উপজাতিরা পৃথিবীর অন্যতম রহস্যময় আগুন মমি তৈরি করত। চলুন আজকের এই পর্বে আমরা জেনে আসি সেই আগুন মমি সম্পর্কে। এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন। ইবালুই উপজাতিরা মূলত টিম্বাক পাহাড়ের পাদদেশে বিভিন্ন ছোট্ট ছোট্ট গ্রামে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করত। তারা মিশরের পিরামিডের মতো কোনো স্থাপনা তৈরি করতে পারেনি, কিন্তু তারা পাহাড়ের ছোট্ট ছোট্ট গুহায় আগুন মমি তৈরি করত। বিজ্ঞানীরা নানান গবেষণার মাধ্যমে অনুমান করে যে 1200 খ্রিস্টাব্দে থেকে এই মমি তৈরি করা শুরু হয়েছিল। পরে আবার 1500 শতকের দিকে এটি বন্ধ হয়ে যায়। এই উপজাতিদের এক একটি মমি তৈরি করতে সপ্তাহখানিক থেকে 1 মাসও লেগে যেত। মূলত মমি তৈরির কাজটা তারা ব্যক্তি মারা যাওয়ার আগে থেকেই শুরু করে দিত। ব্যক্তি জীবিত থাকা অবস্থা থেকেই তাকে একরকম লবণযুক্ত পানি খাওয়ানো হতো। তারা এটা আগে থেকেই জানতো যে নোনা পানি শরীরকে পানি শূন্য করে দেয়। কিন্তু আধুনিক বিজ্ঞানের মতে মমি তৈরিতে এই প্রক্রিয়ার কোনো অবদান ছিল না বললেই চলে। কিন্তু মূল কাজটা শুরু হতো ব্যক্তি মারা যাওয়ার পর। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে তাদের 1 সপ্তাহ থেকে 1 মাস সময় লেগে যেত। প্রথমে ব্যক্তিকে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হতো। তারপর তাকে কুলেবাউ নামক একরকম বিশেষ কম্বল দিয়ে ঢেকে দেওয়া হতো। এরপর ব্যক্তির মাথায় পরানো হতো সিনালি বুবু নামক বিশেষ একরকম স্কার্ফ। এর পরের ধাপে তাদের কাজ ছিল আগুনের ধোঁয়ার মাধ্যমে মৃত ব্যক্তিকে শুকানো। সেখানে উপরে ছোট করে আগুন জ্বালিয়ে দিয়ে তার নিচে একটি চেয়ারে মৃত ব্যক্তিকে রাখা হতো। কিন্তু তারা সরাসরি কখনোই মৃত ব্যক্তিকে আগুনের সংস্পর্শে আনত না। সেই তাপে মৃত ব্যক্তির শরীরের সমস্ত পানি ধীরে ধীরে বের হয়ে যেত। সেটা একটি বোতলে সংরক্ষণ করে রাখত। মৃত ব্যক্তির শরীরের পানি পুরোপুরি শুকিয়ে গেলে তারপর তাকে চেয়ার থেকে নামিয়ে আনা হতো। তারপর তারা কফিন তৈরির শেষ ধাপের কাজ শুরু করে দিত। শেষ ধাপে মৃত ব্যক্তিকে চেয়ার থেকে নামিয়ে এনে সূর্যের আলোতে রেখে তার আত্মীয় স্বজন ও সমাজের বয়োজ্যেষ্ঠরা ধুধুয়ান নামে একটি অনুষ্ঠান পালন করত। এসব করার মূল উদ্দেশ্য ছিল মৃত ব্যক্তির শরীরের চামড়ার উপরের অংশ ছাড়িয়ে নেওয়া। এরপর তারা লতা পাতা ও শেকড় বাকড় দিয়ে তৈরি বিশেষ একরকম ওষুধ লাগাতো মৃত ব্যক্তির শরীরে। ওষুধ লাগানো শেষ করেই তারা তামাক জ্বালাতো। তারা এমনভাবে তামাক জ্বালানোর ব্যবস্থা করত যাতে তামাকের এই ধোঁয়া মৃত ব্যক্তির নাক মুখ দিয়ে শরীরের ভিতরে ঢুকে। কারণ তারা মনে করত মৃত ব্যক্তির শরীরের ভিতরে যদি কোনো পানি অবশিষ্ট থেকে থাকে তামাকের ধোঁয়ার ফলে সেটি শুকিয়ে যেত। এই কাজটি করার মধ্য দিয়ে মৃত ব্যক্তির সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়ে যেত। এরপর মৃত ব্যক্তিকে কুলেবাউ দিয়ে কয়েক স্তর ঢেকে কাঠের কফিনে যেভাবে মায়ের কুলে শিশু থাকে ঠিক সেভাবেই রেখে দিত। এরপর নানা রকম সংস্কৃতি পালন করতে করতে মৃত ব্যক্তিকে পাহাড়ের গুহায় নিয়ে যাওয়া হতো, আর সেখানে তাকে রেখে দিয়েই সমস্ত কাজ সম্পূর্ণ করত। তবে তাদের বিশ্বাস অনুযায়ী আগুন মমিকে যেই গুহায় রাখা হতো সেই গুহা থেকে কোনোদিনই বের করা যাবে না। আর যদি বের করা হয় তাহলে তাদের আত্মা কষ্ট পাবে এবং তাদের উপর নেমে আসবে অভিশাপ। তবে মৃত ব্যক্তিকে গুহার ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে। ইবালুইরা এখনও ফিলিপাইনের সেই প্রত্যন্ত অঞ্চলেই বসবাস করে। নানান সময় তাদের সেখান থেকে বিভিন্ন মমি চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে বিখ্যাত হচ্ছে 1919 সালে চুরি হয়ে যাওয়া আফুয়ান্নুর মমি। আফুয়ান্নুকে ইবালুইরা অর্ধেক মানুষ অর্ধেক দেবতা মনে করত। পরে আবার ফিলিপাইন সরকার সেই মমি উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দিয়েছে। এরপরও নানান সময় মমি চুরি হয়েছে, কিন্তু সেগুলোও ফিলিপাইন সরকার উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দিয়েছে। ইবালুইরা আজও তাদের মমি করা পূর্বপুরুষদের শ্রদ্ধার সাথে স্মরণ করে।